खड़गपुर फैक्ट न्यूज़ दर्शकों को नमस्कार। SIR के लिए 2002 के वोटर लिस्ट में अगर नाम नहीं है तो डर नहीं, बोई नहीं, भयपड़वद्दंडी, पैनिक नहीं। ब्लॉक डेवलपमेंट ऑफिसर खड़गपुर सातवीं अजित गंगोली AERO ने क्या क्या कहा आप लोगों को सुनाते हैं और इस वीडियो को बेसी से बेसी शेयर करें। যদি 2002 সালে কারো নিজের নাম বা বাবার নাম বা বাবা দাদু মায়ের নাম মা দাদু যদি না থাকে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি ফর্মের উপর অংশ ফিল আপ করবেন, নির্দিষ্ট স্থানে ছবি লাগাবেন, নিচে সই করবেন, BLOকে জমা দিবেন, এক কপি রিসিভ কপি রাখবেন। তাদের নাম ডিসেম্বরের 9 তারিখ নির্বাচন কমিশন যে ড্রাফট লিস্ট বার করবে খসড়া ভোটার তালিকা সেখানে থাকবে না, কিন্তু পরবর্তীকালে তাদের হিয়ারিংয়ের নোটিশ হবে, সেই সময় তাদেরকে আসতে হবে এবং নির্দিষ্ট কিছু ডকুমেন্ট নির্বাচন কমিশন পাবলিশ করে দিয়েছে। কি কি ডকুমেন্ট স্যার? তার মধ্যে আপনি যেটা বলছেন যে তার ভোট দিত এপিক ছিল, এপিক তার যে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট বা তার প্যান কার্ড ওই সময় আছে, বা তিনি সার্ভিস করলে সার্ভিসের কোনো ডকুমেন্ট, ল্যান্ড ডকুমেন্ট, গভর্নমেন্টের ইস্যু করা এনি ডকুমেন্ট, সেন্ট্রাল অর স্টেট, অথেন্টিক কোনো ডকুমেন্ট তিনি দেখাতে পারেন। 2002-এ তিনি ওই জায়গায় ছিলেন, এনি ডকুমেন্ট লিস্টেড অর আনলিস্টেড তিনি যদি এই যিনি হিয়ারিং অফিসার থাকবেন তাকে দেখাতে পারেন, তাহলে তার লিস্ট পরবর্তীকালে যে ফাইনাল লিস্ট ইলেকশন বার করবে সেখানে তার নাম থাকবে এবং তিনি ভোট দিতে পারবেন। আর স্যার গড়ের ওটা কি চলে? আমি কি বললাম যে একটাই ডকুমেন্ট নির্দিষ্ট নেই, অনেক রকমের ডকুমেন্ট আছে। এনি ওয়ান তিনি যদি দেখাতে পারেন, যিনি হিয়ারিং অফিসার তিনি স্যাটিসফাইড হন, তার নাম থাকবে। নির্দিষ্ট একটি দেখাতে হবে বা সবগুলো দেখাতে হবে এরকম কোনো মানে নেই, তার কাছে যেটা অ্যাভেলেবেল হবে। যেমন তিনি যদি ভোটার সে সময় ছিলেন, তিনি দেখাতে পারেন যে 2002 এপিক আছে, ওটাই যথেষ্ট। স্যার যদি ডিড যদি থাকে কি ওটাকে মিউটেশন হবে, ডিডও হবে স্যার, ওটা কি মিউটেশন বা যদি পার্টটা গভর্নমেন্ট ইস্যু করা পার্টটা থাকে, কোনো যদি পার্টটা গভর্নমেন্টে পেয়ে থাকেছে, যা আদিবাসীদের যদি বনের অধিকার যে পার্টটা থাকে সেগুলো যদি পায়, যে কোনো ধরনের 2002-এর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট ইস্যু করা এনি ডকুমেন্ট, তার সার্ভিস ডকুমেন্ট, তার বার্থ সার্টিফিকেটের এনি ডকুমেন্ট, তার এপিক যদি থাকে, যে কোনো ধরনের ডকুমেন্ট। আর মেইন যে থিমটা বলে দিচ্ছি, সিটিজেনশিপের যে নিয়মটা 1950 যখন থেকে সংবিধান চালু হয় আমাদের, তখন থেকে 1987 পর্যন্ত যাদের ভারতবর্ষের জন্ম, যেটা আমাদের মুখ্য নির্বাচন আধিকারিক বলেছেন, তাদের নিজস্ব ডকুমেন্ট হলে হবে, তাদের বাবা মায়ের কোনো ডকুমেন্ট লাগবে না, তাদেরকে ভারতীয় নাগরিক ধরা হবে যাদের 87 সালের মধ্যে ভারতবর্ষে যাদের জন্ম। 87 পর থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের নিজের ডকুমেন্ট লাগবে, সাথে বাবা অথবা মা, ভালো করে মনে রাখবেন, বাবা অথবা মা। আর যাদের 2004 থেকে আপডেট এখন পর্যন্ত যাদের জন্ম তাদের নিজের একটা ডকুমেন্ট লাগবে, বাবা এবং মা, এবার তাহলে সেটাও বৈধভাবে ধরা হবে। এই ধরনের বিভিন্ন ব্যাপার আছে, প্যানিক হওয়ার ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের মেন থিম, যারা যোগ্য সেই ভোটারদের নাম থাকবে, যারা অযোগ্য বিদেশি নাগরিক তাদের নাম থাকবে। আপনার শুভ নামটা কি? অজিত গাঙ্গুলি, AERO খড়গপুর 1। থ্যাংক ইউ স্যার।